আলো সম্পর্কে তোমাদের আজকে এমন একটি তথ্য দিব যা হয়তো তোমরা আগে শুনোনি বা কল্পনাও করোনি বা করেছো। আচ্ছা, আলো কি সত্যি সব সময় সোজা পথেই চলে? তুমি কি কখনো ভেবেছো আলো সব সময় কি সোজা পথেই চলে কিনা? আমরা সাধারণভাবে তাই জানি, কিন্তু মহাবিশ্বের বাস্তবতা একটু ভিন্ন। বিশাল ভরের কোনো বস্তু যেমন নক্ষত্র বা গ্যালাক্সির কাছে গেলে আলো হঠাৎই বেঁকে যায়। এটা শুনতে অবাক লাগলেও এটি সম্পূর্ণ সত্য এবং বিজ্ঞান দ্বারা প্রমাণিত। এই রহস্যটা বোঝার জন্য আমাদের যেতে হবে এক মহান বিজ্ঞানীর কাছে, যার নাম আলবার্ট আইনস্টাইন। তিনি তার জেনারেল রিলেটিভিটি তত্ত্বে বলেন, ভর আসলে স্পেস বা স্থানকে বাঁকিয়ে দেয়, আর আলো সেই বাঁকা স্থান বরাবরই চলে। এটা সহজভাবে কল্পনা করি, যেমন ধরো একটি টান টান চাদরের উপর তুমি একটা ভারী বল রাখলে, তখন কি হবে? চাদরটা নিচের দিকে একটু দেবে যাবে। এখন যদি সেখানে একটি ছোট বল গড়িয়ে দাও, তখন সেই বলটা সোজা না গিয়ে বাঁকা পথে চলবে। অনেকটা মনে হবে ওই ভারী বলটাকে কেন্দ্র করে ছোট বলটা চারদিকে ঘুরতেছে, এমন মনে হবে। ঠিক একইভাবে মহাকর্ষ স্পেসকে বাঁকিয়ে দেয়, আর আলো সেই বাঁকা পথ অনুসরণ করে। তোমরা অবশ্যই গ্র্যাভিটির কথা শুনেছ। গ্র্যাভিটি বা মহাকর্ষ, এটা প্রত্যেকটা বস্তুকেই পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে টেনে নেয়। তাহলে পৃথিবী যদি প্রত্যেকটা বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে বা টেনে নেয়, ওই রকম আলোকেও তো পৃথিবী নিজের দিকে টেনে নেওয়ার কথা, তাই না? আর এরকম আরও যত গ্রহ আছে, গ্রহের চেয়ে আরও বড় নক্ষত্র বা আরও বড় গ্রহ, তাদেরও এরকম গ্র্যাভিটি আছে। স্পেসেও মহাকর্ষ আছে। মহাকর্ষের আকর্ষণের ফলে স্পেসও বেঁকে যায়। স্পেস যখন বেঁকে যায়, তখন আলো সেই বাঁকা পথকেই অনুসরণ করে। এই ঘটনাকে বলা হয় গ্র্যাভিটেশনাল লেন্সিং, অর্থাৎ মহাকর্ষীয় লেন্সিং। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি শুধুই তত্ত্ব নাকি বাস্তবেও এটা দেখা গেছে? এর প্রমাণ করেন জ্যোতির্বিজ্ঞানী আর্থার এডিংটন 1919 সালে। এই বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী সূর্যগ্রহণের সময় দেখান যে সূর্যের পাশ দিয়ে আসা দূরের তারার আলো সত্যিই বেঁকে যায়। এতে আইনস্টাইনের তত্ত্ব সঠিক প্রমাণিত হয়। আজকের দিনে এই গ্র্যাভিটেশনাল লেন্সিং আমাদের জন্য এক অসাধারণ একটি বিষয়। এর মাধ্যমে বিজ্ঞানীরা বিলিয়ন আলোকবর্ষ দূরের গ্যালাক্সিও দেখতে পারেন, যেগুলো সরাসরি দেখা সম্ভব ছিল না। অর্থাৎ মহাবিশ্ব নিজেই যেন একটি বিশাল লেন্স হিসেবে কাজ করছে। অর্থাৎ আলো সব সময় সোজা পথে চলে, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। মহাকর্ষের প্রভাবে স্পেস বাঁকা হয়ে গেলে আলোও সেই পথেই বেঁকে যায়। আর এই ছোট্ট ঘটনাই আমাদের মহাবিশ্বের গভীরতম রহস্য জানার সুযোগ করে দিয়েছে।